অনেক ভাইরা এই যে যখন নাকি মাদারবোর্ড থেকে সেপারেট করেন দুটোটা লেয়ার যদি আলাদা করেন, একেবারে ইনটেক একটা মাদারবোর্ড আলাদা করছেন, কিন্তু আপনারা একটা জিনিস চেক করেন না চেক করে আপনারা রিভলভ করে লাগায় ফেলান, তখন দেখা যায় কি আপনার ওয়াইফাই প্রবলেম হইতেছে, অথবা নেটওয়ার্ক আইতেছে না, বেসব্যান্ড আইতেছে না, অথবা অন্য কোনো যে কোনো সমস্যার সম্মুখীন হইতেছেন। আপনারা কোন জিনিসটা চেক করেন না? যারা চেক করেন তো ভালো, যারা না চেক করেন আজকে এটা শিখে নেন। আপনি একটা ইনটেক মাদারবোর্ড কেউ খোলে নাই এর আগে, কিন্তু আপনি খুলছেন এই মাদারবোর্ডটা, খোলার পরেও কিন্তু এটা টাল হয়ে যাব, বাঁকা চাকা হয়ে যাব। এখন এই যে এই রিসোল্ডার দিয়া পুরা সাইড সুন্দর করে ক্লিন করবেন, উপরের পাট নিচের পাটও সুন্দর করে ক্লিন করবেন। হ্যাঁ, একদম পুরা ক্লিন করে ওয়াশ করবেন। কাজ থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা, কাজের মধ্যে কোনো যে থাকতে হইব না, পারবেন না। আর আপনারা যারা কাজ করেন, মোবাইলের কাজ করেন, সবচেয়ে ভালো কি, আমি কিন্তু পেট্রোল দিয়ে কাজ করি, অকটেন বা পেট্রোল। থিনার দিয়ে কাজ করলে কি মাদারবোর্ড আঠা আঠা হয়ে যায়। আরেকটা সাজেস্ট করলাম, আপনারা পেট্রোল অথবা কেরোসিন তেল দিয়ে কাজ করবেন, সমস্যা নেই, মাদারবোর্ড আঠা আঠা হইব না। থিনার দিয়ে কাজ করলে মাদারবোর্ড আঠা আঠা হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন এই যে এটারে আপনারা যাদের চোখের জ্যোতি ভালো আছে এইভাবে দেখবেন যে মিলছে নাকি। আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখি, এই যে দেখেন উপর দিক দিয়ে মিলে নাই, উপরের সাইড দিয়ে মিলে নাই। এখন উপরের সাইডটা আমি টাল ভাঙবো কিভাবে, এই যে উপরের সাইডটা টাল ভাঙতেছে কিভাবে আপনারা দেখেন। এই যে রাখলাম, এটার মধ্যে রেখা সিপিওর একটুখানি নিচে বুড়ি আঙ্গুল দিয়া, এই যে সিপিওর একটুখানি নিচে এই যে ধরলাম, ধইরা এই হালকা একটু জাতা দিলাম। উপরের সাইডটা একটু হাওয়া আসিল, উপরের সাইডটা এখন দেখবো মিলছে নাকি। একদম পারফেক্ট ভাবে মিলা গেছে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা গেছে উপরের সাইড লাগাইছেন, এখন নিচের সাইডও হালকা হাওয়া হয়ে থাকে, নিচের সাইডও হালকা হাওয়া হয়ে থাকে। তখন নিচের সাইডটা কি করবেন, নিচে টেবিল আছে, আমার এটা হালকা আছে, আমি বুঝাইতেছি, এটাও বাইঙ্গা দিব। এই যে টেবিল আছে, টেবিলের আর কি এই যে নেন আছে না, নেন পর্যন্ত টেবিলে রাখবেন। তারপরে হালকা একটা জাতা দিয়ে দিলেন, বাস শেষ। হালকা, আবার জাতা দিয়া বাইঙ্গা ফেলায় না, একদম পারফেক্ট মিলে গেছে, একদম ওকে মিলে গেছে। এখন এটা আমরা রিভলভ করা শিখামু। রিভলভ করাটাও শিখাই দিই। ব্যাক ক্যামেরা দরকার ছিল, কিন্তু ব্যাক ক্যামেরাটা কেমন আনবো, তাহলে তো ভালো হইতো। এইভাবে তো দেখতে পারবেন আপনারা রিভল। আচ্ছা, রিভলের ভিডিও আমি নিয়ে একটা তো দিয়েছি, রিভলের ভিডিও কিভাবে করতে হয় দেখে নিন, রিভলের ভিডিওর দরকার নেই। কিন্তু আপনাদেরকে মেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা দেখাই দিলাম, যখন নাকি আপনি ইনটেক একটা মাদারবোর্ড খুলবেন, মাদারবোর্ড খোলার পরেও কিন্তু টাল হয়, বেঁকা হয়, এই বাঁকাটা টালটা ভাঙা তারপর রিভল করে লাগাইবেন, ঠিক আছে। রিভলের ভিডিও দিছি, আরো লাগলে আরো দিব, সমস্যা নেই। ধন্যবাদ।